আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইফরাস মম পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সেই দিন বিকালবেলা আমি ইফরাকে নিয়ে আর মাকে নিয়ে বাইরে বের হই শনি একরা যাওয়ার জন্য। পরের দিন সকালবেলা মা আমার শ্বশুরবাড়ি যাবে, তাই চিন্তা করেছিলাম তাদের জন্য কিছু কেনাকাটা করে দেব। তো অটোতে ওঠার পরেও আমার পকেটে সব টাকা ছিল, কিন্তু শনি একরায় যাওয়ার পরে আমি দেখি আমার পকেটে একটা টাকাও নাই, মানে সব টাকা হারায় গেছিলো। তো আমি কিচ্ছু কিনতে পারি নাই। তো ওইভাবেই আবার আমার রিটার্ন বাসায় আসতে হয়েছে। অনেক বেশি মন খারাপ হয়ে গেছিলো। আসলে কেমনে এতগুলো টাকা হারাই গেছে আমি নিজেও জানি না। বাসায় আসার পর আমি সবার জন্য ফ্রাইড রাইস রান্না করি, চিকেন ফ্রাই রান্না করি। আসলে মনটা অনেক বেশি খারাপ ছিল, এতগুলো টাকা কিভাবে হারাই গেছে এটাই চিন্তা করতেছিলাম। চিন্তা করলাম রান্না করলে হয়তো মনটা একটু ভালো হবে। মনটা অনেক বেশি খারাপ ছিল। তো রাত্রে মা পিৎজা অর্ডার করে আমার জন্য, তো সবাই মিলে একসাথে বসে খাই। পরের দিন সকালবেলা আমি মার সাথে তাড়াতাড়ি উঠে যাই, যেহেতু অনেক কাজ ছিল। ইফরার হয়তো ঘুম ভাঙছে, আমাকে পাশে পায় নাই। পরে আদিবার উপরে যেয়ে সে আবার ঘুমায়া পড়ছে। দেখেন মেয়ের অবস্থা। তো আমি বাহিরে দেখতেছিলাম যে এত রোদ, তার মধ্যে মা যাবে আবার আসবে, এটাই চিন্তা করতেছিলাম কিভাবে কেমনে কি। তার মধ্যে দেখি ভাই কারেন্টও থাকে না এখন, এত গরম। তো মাকে সাহায্য করে আমি বিরিয়ানি রান্না করে রেখে আদিবা আর ইফরাকে নিয়ে বের হয়ে যাই। যেতে যেতে আমি আর আদিবা বলতেছিলাম যে ভাই কি গরম, আল্লাহ জানে মা কেমনি কি করবে, কারণ কি গ্রামে তো আরও বেশি গরম। মা যেহেতু যেয়ে আবার চলেও আসবে, তাই ভাবতেছিলাম জার্নিটা করে মা না অসুস্থ হয়ে যায়। তো আমি মার্কেটে যেয়ে সবার আগে আমাদের নতুন অতিথির জন্য জামা কাপড় কিনে নিই। তারপর আমার শাশুড়ি আর আমার জালের জন্য কিছু কেনাকাটা করি। তাড়াতাড়ি কিনে বাসায় ব্যাক করি। তো মাকে দেখাচ্ছিলাম আর আমার হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম, দেখো সব কিছু ঠিক আছে নাকি। আসলে এগুলো মায়ের পক্ষ থেকে আমার শ্বশুরবাড়ির জন্য যাবে। তো আমি এখান দিয়ে সব কিছু রেডি করে ফেলেছিলাম, বিরিয়ানি, গরুর মাংস আর ইলিশ মাছ ভাজা। আর মা যাওয়ার সময় আম কাঁঠাল সব কিছু নিয়ে যাবে, আর সাথে করে কুরবানির মাংসও নিয়ে যাবে আমার শ্বশুরবাড়ি সবার জন্য। তো মা রওনা দেওয়ার পরে আমি, ইফরা আর আদিবা বাসায় ছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা গল্প করতেছিলাম। পরে আদিবা আমাকে রামেন বানিয়ে রান্না করে খাওয়ায়। তো আদিবার আমি মিলে অনেক হাসাহাসি করতেছিলাম, যেহেতু বাসায় আমরা একা ছিলাম। তো সন্ধ্যার সময় মা বাসায় চলে আসে। আমার শ্বশুরবাড়ির থেকে অনেক কিছু পাঠিয়েছিল, দুধ, মিষ্টি কুমড়া, গাছের অনেকগুলো আম, যেহেতু ইফরা আম খেতে অনেক বেশি পছন্দ করে। আর সাথে ইফরার জন্য ডিম আর আমার জন্য ডিমও পাঠাইছে। তো রাত্রে আম দিয়ে দুধ দিয়ে আমি খাই। অনেকে ভাতও দেয়, আবার সাথে মুড়িও দেয়, মানে যার যেভাবে পছন্দ, কিন্তু আমার আম দিয়ে দুধ দিয়েই শুধু খেতে পছন্দ। তো আমি সরগুলো নিয়ে নিচ্ছিলাম, যেহেতু আমার সর অনেক পছন্দ। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আশা করি আমার ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।